নির্বাচন সামনে, নির্বাচন কমিশন থেকে লঞ্চ করা একটা অফিসিয়াল অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেই, সাথে এর সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে জানাবো। আপনারা অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে। এরপরে ইনস্টল হওয়ার পরে অ্যাপসটা যখন আপনারা ওপেন করবেন, এখানে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে। একটা হচ্ছে ইংলিশ কিংবা বাংলা, দুইটাতেই আপনারা সিলেক্ট করতে পারেন। যদি আপনারা ইংলিশ সিলেক্ট করেও ফেলান, এরপরও আপনাদের একটা অপশন থাকবে আপনি কিভাবে আবার বাংলা ল্যাঙ্গুয়েজে আসতে পারেন। অ্যাপসটা ওপেন করার পরে উপরে মেনুতে গেলেই দেখবেন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আপনারা বাংলাতে ভাষা রূপান্তরিত করতে পারেন। এখন আসি এর সুবিধাগুলো কী কী। এখানে আসন্ন নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনের যে প্রার্থীগুলো আছে, যারা সংসদ সদস্য নির্বাচন হবে, আপনারা প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা যে সদস্য, তাদের নাম্বার, তাদের নাম, তাদের নির্বাচনী ইশতেহার, তাদের নির্বাচনী খরচ, সকল কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন। পাশাপাশি আপনাদের বর্তমান যে নির্বাচন হবে, আপনার ভোট কেন্দ্র কোথায়, এটা আপনারা সহজেই আপনাদের এনআইডি কার্ড নাম্বার থেকে আপনারা এটা বের করতে পারেন। সেটা আমরা একটু দেখাবো। তো স্ক্রিনে দেখানো ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটাতে আপনারা যখন ক্লিক করবেন, তখন এখানে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখটা এনআইডিতে যেটা দেওয়া আছে সেটা আপনারা এখানে লিখবেন। লেখার পরে যখন আপনারা ক্লিক করবেন খুঁজুন, তখন দেখবেন আপনার ভোটার নং, আপনার ভোটিং যে ক্রমিক নম্বর সেটা শো করবে এবং আপনার ভোট কেন্দ্র কোথায় সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। চাইলে এখানে দিক নির্দেশনার থেকে আপনি যে ম্যাপে, গুগল ম্যাপের আপনার বাসা থেকে ডাইরেকশন দিয়ে আপনি আপনার ভোট কেন্দ্র যেয়ে ভোটটা দিয়ে আসতে পারবেন। এছাড়াও এই অ্যাপসটা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাড়াও এই অ্যাপসটাতে আমাদের বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, একাদশ, দ্বাদশ, সেই নির্বাচনে কারা সংসদ সদস্য হয়েছিল, নির্বাচন কত ভোটে জিতছিল, সব কিছুই আপনারা এই অ্যাপসটার ভিতরে খুব সুন্দরভাবে আপনারা পাবেন। তো যদিও মাঝে সাঝে অ্যাপসটা একটু লোডিং হতে বা রেজাল্ট পেতে একটু ঝামেলা করতেছে, হয়তো নতুন লঞ্চ করছে এই কারণে হতে পারে। দেন আপনারা এটা ব্যবহার করে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কমেন্টে।